গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগ আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজছে সকাল 5টা। তো 5টাও মনে হয় নয়, মানে 5টাও বোধহয় এখনও বাজেনি, কারণ আকাশটা দেখতেই পাচ্ছ এখনও কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর আগের দিন বৃষ্টি হয়েছে বলে কেমন একটু মেঘটাও হয়ে রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে পরিবেশটা। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন আমি ছাদে এসেছি। তো দেখো, তোমাদের তো বলেছিলাম যে দিনের বেলায় ছাদটা একটু এয়ারপোর্টটা একটু দেখাবো, তো ওই জন্য ছাদে এসেছি। কিন্তু আজকে আমি বাড়ি চলে যাব, ওই জন্য ভোরবেলাতেই একটু ভিডিও করে নিলাম। তো বাড়ির জন্য দেখো বেরিয়েও পড়েছি। এখন রাস্তায় হাঁটছি, আর বাবা গেছে গ্যারেজ থেকে গাড়ি আনতে। তো গাড়ি করে আমাদের বালি ছেড়ে দিয়ে আসবে, বালি থেকে আমরা ট্রেন ধরে যাব। তো এখন আমি দাঁড়িয়ে আছি এখানে, আর দেখছি একটু কেমন লাগছে আমাকে। তো কমেন্ট করে বলো কেমন লাগছে। আর পিছনে মা দাঁড়িয়ে আছে, তো মাকেও ক্যামেরা থেকেই দেখছি পিছনে কোথায় রয়েছে। তো যাই হোক, বাড়ি যাচ্ছি। দুদিন তো ভালোই কাটলো, আর যেমন কার তেমন চলবে আর কি। তো ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমাদের ভালো লাগবে আশা করি। তো দেখো, বাবা গাড়ি নিয়ে চলে এসেছে। তো চলো গাড়িতে উঠি, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো এই যে উঠে পড়েছি। তো গাড়িটা তো রাস্তায় এখন চলছে। তো কলকাতার রাস্তায় কীরকম জ্যাম, কেমন ট্রাফিক তো জানো। তো মেয়ে ওরকম সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, কখন এখন সামনের দিকে চলে যাবে। তো হয়েওছে বারবার ওরকম, কিন্তু ও শোনে না। ওকে ধরার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু ও শোনে না, ওরকম করেই যাবে। তো যাই হোক, ও যাচ্ছে, কিন্তু ওর মন খারাপ খুব, জানো। তো হাসো, হাসবি না, কেন? মন খারাপ, এবার যাচ্ছি। তো দেখো, এবার এয়ারপোর্টের যে গেট আছে, তো সেইখানটা বেরোচ্ছি। আর সামনেটা দেখো। তো দেখতেই পেলে এয়ারপোর্টের যে এন্ট্রান্স আছে, তো সেখানটা পেরিয়ে এলাম। আর এই এয়ারপোর্ট চত্বরটা জানো তো, জায়গাটা খুব সুন্দর, এত গাছপালা আছে, আর আছে অনেকেই অনেকে কি বলবো, সবাই দেখেছো নিশ্চয়ই আশা করি। আবার অনেকে হয়তো দেখোনি। তো তাদের জন্যই আমি এই ভিডিওটা শেয়ার করছি অবশ্যই। তো সবার জন্যই কিন্তু বলে রাখছি আর কি। দেখতেই পাচ্ছ কত গাছপালা আছে, এখানটা হচ্ছে পুরোটাই এয়ারপোর্ট চত্বরটা। তো এখন দেখো অনেকটাই চলে এসেছি, প্রায় বালির কাছেই। আর কিছুক্ষণের মধ্যেই বালিতে নামবো। আর এখানটা হচ্ছে দক্ষিণেশ্বর ঢোকার আগে এখানটা, জায়গাটার কি নাম আমি জানি না অত। আর দেখো বালিতে নেমে পড়েছিলাম, দিয়ে তারপরে এবার ট্রেন ধরে নিয়েছি। ট্রেনে ট্রেনটা একদম ডট টাইমে আমরা স্টেশনে এসে পৌঁছেছি, ট্রেনও ঢুকেছে, ওই জন্য তখন আর ভিডিও করা হয়নি। তো এসে ট্রেনে চেপে পড়েছি। তো ট্রেন তো সেরকম ভিড় থাকেনি, ফাঁকাই ছিল। যাই হোক, বসে পড়েছি। দেখতেই পাচ্ছ মেয়েকে, ওর তো বললাম যে মনটা খুব খারাপ। তো এবার বাড়ি পৌঁছালে আবার মানে নর্মাল হবে। তো ট্রেন থেকে নেমে এবার বাড়ির দিকে যাচ্ছি রিক্সা নিয়ে। প্রচণ্ড রোদ উঠেছিল, ওই জন্য আর হেঁটে গেলাম না, হেঁটে চলে গেলেও হতো, কিন্তু ওই জন্যই রিক্সা নিয়ে নিলাম। তো চলো বাড়ি যাই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। আর মেয়েকে দেখো, এবার মুখে একটু হাসি ফুটেছে। মানে আস্তে আস্তে যত বাড়ির দিকে আগাচ্ছে তত মুখে হাসি ফুটে, কিন্তু যখন ওখান থেকে বেরিয়ে আসে তখন ওর মনটা খারাপ হয়ে যায়। মানে এক একটা টাইম হয়েছে তো ও একদম পুরো কেঁদে দেয় এরকম। তো বাড়ি চলে এসেছিলাম, তারপরে সারাদিনটা কেটেছি। তো 11টা নাগাদ ঢুকছিলাম, তারপরে সন্ধ্যেবেলায় দেখো ফুচকা খেতে বেরিয়েছিলাম আমি আর বর। তো সেটাই খাচ্ছি। তো আগে জল ফুচকা খেয়ে নিয়েছি, আর এখন খাচ্ছি হচ্ছে পাপড়ি চাটটা। এই কাকা না দাদা কি বলবো, তো পাপড়ি চাটটা না দারুণ বানায়। তো সেটাই খাচ্ছি। তো বরকে বললাম একটু ভিডিও করে দিতে, করে দিচ্ছে দেখো। আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে পাপড়ি চাটটা, খুব সুন্দর বানায় পাপড়ি চাটটা। তো তোমরাও যারা এই ষাঁড়ফুলি চত্বরে থাকো, তো এসে খেয়ে যেও। আর আশা করি এই ফুচকা দাদাকে সবাই চেনে, স্টেশনের কাছে বসে।
তো আমি তো এর কাছে ছাড়া ফুচকা আমার অতটাও ভালো লাগে না। দারুণ বানায় ফুচকাটাও, পাপড়ি চাটটাও দারুণ বানায়, তারপরে দই ফুচকা সবই দারুণ বানায়। তো খাচ্ছি এখন, আর বর সমানে ভিডিও করে যাচ্ছে। তাহলে চলো ফুচকাটা খেয়ে আবার বাড়ি যাবো, আর বর যাবে অফিস। তো একসাথেই বেরিয়েছি, ও ফুচকা টুচকা খেয়ে নিয়ে ও ট্রেন ধরে নেবে, আর আমি বাড়ি চলে যাব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রেখো। আর পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।